আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের অনলাইন ক্লাসরুমে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় ফাইনাল সাজেশন, বিজনেস স্ট্যাটিস্টিক, এমবিএ প্রিলিমিনারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। বিজনেস স্ট্যাটিস্টিকে পাশ করার সহজ উপায়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা বিজনেস স্ট্যাটিস্টিকের পিছনে যদি 12 থেকে 15 ঘন্টা টাইম ব্যয় করি, 12 থেকে 15 ঘন্টা টাইম ব্যয় করলে আমরা বিজনেস স্ট্যাটিস্টিকে সর্বনিম্ন এ মার্ক নিশ্চিত করতে পারবো। আর এই 12 থেকে 15 ঘন্টার মধ্যে আমাদের মাত্র 20 থেকে 25টা ম্যাথ করতে হবে সি পার্টের জন্য। 20 থেকে 25টা ম্যাথ যদি আপনি করেন, এখান থেকে আপনি নিশ্চিত 5টা না পারলেও এখানে 4টা ম্যাথ আপনি নিশ্চিত কমন পাবেন। এই 4টা ম্যাথ যদি আমরা ভালোভাবে অ্যান্সার করি, তাহলে 4×10 = 40 মার্ক। আর একটা প্রশ্ন যদি লিখি আমরা 10 মার্কের মধ্যে 6-7 মার্ক দিলে এইখানে আমরা প্রশ্ন লিখি 46 মার্ক। তারপর আমাদের বিপ কোশ্চেন থাকবে, বি পার্ট থাকবে। বিপ কোশ্চেন এবং বি পার্ট মিলে 30-এর মধ্যে যদি আমরা 20ও পাই, তাও আমাদের মার্ক থাকবে হচ্ছে 66 মার্ক। 66 মার্ক। এবং আমাদের যে ইনকোর্স মার্ক রয়েছে, ইনকোর্স মার্কে যদি আমি 10 মার্কও পাই, তাও আমাদের 76 মার্ক থাকবে যদি আমরা নর্মাল প্রিপারেশন নিই। আর যাদের প্রয়োজন যে আমরা বিজনেস স্ট্যাটিস্টিকে শুধুমাত্র পাস করব, তাদের জন্য আমাদের 10 থেকে 12টি ম্যাথ দেওয়া হবে। আপনারা যাদের, এটা একটি রিক্সি সাজেশন, আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা এই ভিডিওর নিচে কমেন্টে জানিয়ে দিবেন যে আপনার যাদের রিক্সি সাজেশনটি প্রয়োজন হবে শুধুমাত্র পাস করার জন্য। আমরা আজকে এ প্লাস বা এ মার্কের টার্গেটে এই সাজেশনটা কমপ্লিট করব 20 থেকে 25টি ম্যাথের মধ্যে। এর ভিতরে দেখেন, আমরা এখানে নিয়েছি ডাটা ক্লাসিফিকেশন। ডাটা ক্লাসিফিকেশন চ্যাপ্টার থেকে আমরা যে ম্যাথগুলো করব, এই ম্যাথগুলো হচ্ছে আমাদের শীটের প্রবলেম 1। শীটের এই 1 নাম্বার ম্যাথটি যদি আপনি ডাটা ক্লাসিফিকেশন থেকে করতে পারেন, তাহলে এই 1 নাম্বার ম্যাথের মধ্যে আমাদের A to Z সবগুলাই আছে। এই 1 নাম্বার ম্যাথ থেকেই আমাদের এই নিয়মে আমাদের প্রায় কোশ্চেন বেশি হয়ে থাকে। তাহলে আমরা 1 নাম্বার ম্যাথটা অবশ্যই ভালোভাবে করব। তার মধ্যে আমরা কিছু কিছু ম্যাথের উপরে প্লাটিনাম দিয়েছি। এই প্লাটিনাম ম্যাথগুলো আমরা অবশ্যই ভালোভাবে দেখে যাব। তারপর আমাদের 2 নাম্বার করবো আমরা। তারপরে শীটের 3 নাম্বার ম্যাথটা করব এবং 4 নাম্বার। তাহলে আমরা ডাটা ক্লাসিফিকেশন থেকে 4টি ম্যাথ নিয়েছি। তার মধ্যে আমরা 2টি ম্যাথের উপর প্লাটিনাম চিহ্ন দিয়েছি। তাহলে এই 2টি ম্যাথ আগে আমরা ভালোভাবে আয়ত্ত করব। এই তাই আমাদের এই চ্যাপ্টার থেকে আমাদের 1 নাম্বার অথবা 4 নাম্বার এই দুইটার মধ্যেই আসতে পারে। তারপরেও যদি আমরা আরেকটু ভালো প্রস্তুতি নিই, 3 এবং 4, 2 এবং 3 করে যাব। এই চ্যাপ্টার থেকে আমরা 4টা ম্যাথ করলে ইনশাল্লাহ 10 মার্ক নিশ্চিত করতে পারবো। তারপর আমাদের যে চ্যাপ্টারটি আছে তা হচ্ছে আমাদের মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে আমরা যে ম্যাথগুলো করব, এখানে আমরা মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সির প্রবলেম 1, প্রবলেম 1টা আমাদের প্লাটিনাম দেওয়া আছে। মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সির প্রবলেম 1, প্রবলেম 1টা হচ্ছে বায়োমোডের অঙ্ক। তাহলে বায়োমোড আমাদের সাধারণত চেনার উপায় হচ্ছে হাইস্ট ফ্রিকোয়েন্সি মাঝখানে থাকলে দুইটা থাকবে। আর হাইস্ট ফ্রিকোয়েন্সি যদি একটা থাকে, তাহলে প্রথমে থাকলে বায়োমোড, হাইস্ট ফ্রিকোয়েন্সি শেষে থাকলে বায়োমোড। বায়োমোডের A to Z ভিডিও, A to Z আলোচনা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওটা দেখলেই আপনি বায়োমোডের যে কোনো বায়োমোড আসলে করতে পারবেন। তাহলে বায়োমোডের পর আমরা যে ম্যাথটি দিয়েছি 2 নম্বরে, 2 নম্বর আমাদের আরেকটি ম্যাথ হচ্ছে প্লাটিনাম দেওয়া আছে। এটা এটা আমরা ভালোভাবে দেখবো। তারপরে হচ্ছে আমাদের আমাদের বায়োমোডের অঙ্কটা এবং বায়োমোডের পরে আমরা যে ম্যাথটা দেখবো, এই যে 3 নাম্বার ম্যাথটা, 4 নাম্বার ম্যাথটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ 1, 3, 4।
1 3 4, এই ম্যাথ গুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে রিস্ক মুক্ত করার জন্য আমরা 5টি ম্যাথ নিয়েছি। এই 5টি ম্যাথ ভালোভাবে করলে এখান থেকে আশা করা যায় 10 মার্ক নিশ্চিত থাকবে। তারপরে আমরা যে চ্যাপ্টারটি দেখবো, এই চ্যাপ্টারটি হচ্ছে আমাদের, এর পরের চ্যাপ্টার গুলোর ম্যাথ আমাদের খুবই সীমিত আছে। যেমন এখানে হচ্ছে আমাদের দেওয়া আছে হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস। রিগ্রেশন অ্যানালাইসিস থেকে আমরা জাস্ট এই ম্যাথটি করব। রিগ্রেশন অ্যানালাইসিস থেকে একটি ম্যাথ করব। এই ম্যাথটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। এই রিগ্রেশন অ্যানালাইসিস থেকে আমরা এই ম্যাথটি সলভ করে যাব। তারপরে আমরা যে চ্যাপ্টারটা দেখবো এটা হচ্ছে আমাদের কোরিলেশন। অ্যানালাইসিস কোরিলেশন অ্যানালাইসিস থেকে দেখেন, এখান থেকে 3টা ম্যাথ দেওয়া হয়েছে। 3টা ম্যাথই আমাদের প্লাটিনাম দেওয়া আছে। খুব সহজে আমরা কোরিলেশনের ম্যাথগুলো সলভ করতে পারি। কোরিলেশনের ম্যাথের A to Z সব ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এখান থেকে দেখে দেখে আপনি সলভ করে নিতে পারেন। আর যে কোনো সমস্যা হলে আমাদের ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন। তারপরে আমাদের আজ হচ্ছে কোরিলেশনের আরেকটি ম্যাথ, 2 নাম্বার ম্যাথ। আমরা কোরিলেশন থেকে 3টি ম্যাথ নিয়েছি। তার মধ্যে হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার। তাহলে আমাদের 3 নাম্বার ম্যাথটি সবাই আমরা ভালোভাবে আয়ত্ত করে যাব। 3 নাম্বার ম্যাথটি আসার সম্ভাবনা বেশি আছে। তাহলে 3 নাম্বার ম্যাথটি অনেক সহজ একটি ম্যাথ। তারপরে আমরা যেটা করব, এটা হচ্ছে আমাদের টাইম সিরিজ অ্যানালাইসিস। টাইম সিরিজ অ্যানালাইসিস থেকে আমাদের 2টি ম্যাথ, জাস্ট 1 নাম্বার এবং 2 নাম্বার। টাইম সিরিজ অ্যানালাইসিস থেকে 2টি ম্যাথ করলে আমাদের 20 মার্ক, 2টি ম্যাথ করলে আমরা 10 মার্কের জন্য একটা ম্যাথ কমন পাবো। তারপরে আমাদের রিস্ক মুক্ত করার জন্য আমরা টাইম সিরিজ অ্যানালাইসিস থেকে 3টি ম্যাথ নিয়েছি। তাহলে টাইম সিরিজ অ্যানালাইসিসের 1 নাম্বার ম্যাথ 1 এবং 2, এই 2টা ম্যাথই আমাদের প্লাটিনাম দিয়ে রাখবেন। আমাদের 1 নাম্বার অথবা 2 নাম্বার, এই 2টি ম্যাথের মধ্যে থেকেই যে কোনো একটি ম্যাথ সরাসরি আমাদের টাইম সিরিজ অ্যানালাইসিস থেকে চলে আসবে। 1 এবং 2, 1 এবং 2 এর মূল পার্থক্য হচ্ছে এখানে আমাদের লিস্ট স্কোয়ার মেথডের যে নিয়মটা, লিস্ট স্কোয়ার মেথডে আমাদের ইয়ারগুলো কয়টা আছে? 1 2 3 4 5 6 7, এখানে রয়েছে হচ্ছে 7টি। অর্থাৎ 1 নাম্বার ম্যাথে আমাদের 7টি বছর রয়েছে। মানে এটি হচ্ছে আমাদের বিজোড়। স্কোয়ার মেথডে আমাদের 2টি ম্যাথ থাকতে পারে, নাই বিজোড় থাকবে, না হলে আমাদের জোড় থাকবে। তাহলে বিজোড় এবং জোড়, এই বিজোড় এবং জোড় এই 2টি ম্যাথের ভিতর থেকেই যে কোনো একটি ম্যাথ আমাদের কপি পেস্ট করে চলে আসবে। তারপরে মানগুলো আমাদের চেঞ্জ থাকতে পারে। মানের কোনো পরিবর্তনে আমরা জাস্ট 2টি নিয়ম শিখে যাব। একটি হচ্ছে জোড় আর একটি হচ্ছে বিজোড়। জোড় বিজোড় এই 2টি ম্যাথ করতে পারলেই আমরা লিস্ট স্কোয়ার মেথডের থেকে অ্যান্সার করতে পারবো। তারপরেও যদি এই 2টি যদি আমাদের অ্যাভয়েড করে চলে, তখন আমাদের 3 নাম্বার ম্যাথটি আসতে পারে। তাহলে আমরা লিস্ট স্কোয়ার মেথড থেকে 3টি ম্যাথ যদি আমরা করে যাই, তাহলে আমরা এখানে রিস্ক মুক্ত। তাহলে আমরা আজকে একটা ম্যাথ, এই এর পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা একটি ম্যাথ, ইম্পর্টেন্ট একটি ম্যাথ সলভ করি। ইম্পর্টেন্ট একটি ম্যাথ সলভ করব, যেমন এখানে আমাদের এই জাজের অঙ্কটা আমরা সলভ করে নিই। এই অঙ্কটা আমাদের গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। যেমন এইখানে আমাদের বলছে, টু দা কম্পিটিটর in music contest are ranked by the 3 judges in the following order: ফার্স্ট জাজ, সেকেন্ড জাজ, থার্ড জাজ। 3জন বিচারকের এখানে ইনফরমেশন র্যাঙ্ক দেওয়া আছে। এখান থেকে আমাদের বলছে ইউজ দ্য র্যাঙ্ক কোরিলেশন টু ডিসকাস হুইচ পেয়ার অফ জাজ হ্যাভ দ্য নিয়ারেস্ট অ্যাপ্রোচ কমন টেস্ট ইন দ্য বিউটি। তাহলে এইখানে আমাদের, এখানে আমাদের 3জন বিচারক রয়েছে। আমরা লিখবো এভাবে: ফার্স্ট জাজ R1, সেকেন্ড জাজ R2, থার্ড জাজ R3।
তিনজন জাজের জন্য আমরা তিনটি কলাম নিব, ফার্স্ট জাজ, সেকেন্ড জাজ এবং থার্ড জাজ। এরপরে আমরা আহ, প্রথম থেকে দ্বিতীয়টা বাদ দিব, অর্থাৎ 1 নম্বর থেকে 2 নম্বর বাদ দিব। এটার জন্য আমাদের হবে ডি স্কোয়ার 1। এই স্কোয়ারটা একটু উপরের দিকে হবে, ডি স্কোয়ার 1। সবগুলো স্কোয়ারটা ডির উপরে হবে। তাহলে আমরা লিখবো ডি স্কোয়ার 1 মানে ফার্স্ট জাজ মাইনাস সেকেন্ড জাজ। তাহলে ফার্স্ট জাজ মাইনাস সেকেন্ড জাজ, এটা আমরা ডি স্কোয়ার 1-এ বসাবো আর একটা ঘর। তারপর আমরা 1 থেকে 3 বাদ দিব। তাহলে 1 থেকে 3 বাদ দিলে আমাদের এটা হবে ডি স্কোয়ার 2, আর 1 - আর 3 হোল স্কোয়ার। তারপরে আমরা যে কাজটা করব, এটা হচ্ছে আমরা 1 থেকে আর বিয়োগ করতে পারবো না, এখন হচ্ছে আমাদের 2 থেকে বিয়োগ করতে হবে। অর্থাৎ 2 - 3। তাহলে 2 - 3 এটা বিয়োগ করে আমরা এখানে বসে দিব ডি স্কোয়ার 3-তে। তাহলে আমাদের তিনজন চাষ আছে, তিনজন চাষের জন্য তিনটা কলাম দিব। আর এই তিনজন চাষ থেকে আমাদের ডি স্কোয়ার 1, ডি স্কোয়ার 2 এবং ডি স্কোয়ার 3 তিনটা কলাম হবে। তাহলে আমাদের এই অঙ্কটা সলভ করার জন্য মোট 6টি কলাম লাগবে। তাহলে এই তিনটি গড় আমাদের দেওয়া রয়েছে। তাহলে এই তিনটি গড় জাস্ট আমরা এখান থেকে কপি পেস্ট করে এই তিনটি গড় কপি পেস্ট করে বসাবো। এবার আমরা পরের ঘরটা যখন করব, পরের ঘরটা করার জন্য আমাদের এখানে লেখা হয়েছে আর 1 - আর 2 হোল স্কোয়ার। তাহলে আর ওয়ান হচ্ছে আমাদের 4, আর 2 হচ্ছে আমাদের 4। তাহলে 4 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে আমাদের 0 আসবে। 4 থেকে 4 বিয়োগ করলে আমাদের আসবে হচ্ছে 0, আর 0-র উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে 0 হবে। তারপরে আমরা যেটা করব, 6 থেকে যদি আমরা 8 বিয়োগ করি, 6 থেকে 8 বিয়োগ করলে আসবে হচ্ছে আমাদের -2। তারপরে আমরা যেহেতু এর উপর স্কোয়ার আছে, তাহলে আমরা স্কোয়ার করব। স্কোয়ার করলে আমাদের হবে হচ্ছে মাইনাস মাইনাসে +4 হয়ে যাবে। এরপর আমরা এটা ক্যালকুলেশন করলে আমাদের হবে -2। -2-র উপরে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে 4। 5 থেকে 5 বাদ দিলে 0। 0 এর উপর স্কোয়ার করলে 0 হবে। 1 থেকে 6 বাদ দিলে আমাদের হবে -5। -5-এর উপর স্কোয়ার করলে +25 হয়ে যাবে। তারপরে 3 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে হবে -6। -6-এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে +36। 10 থেকে 10 বিয়োগ করব, 0। 0-র উপর স্কোয়ার করলে আমাদের 0 হবে। 8 থেকে 3 বাদ দিব, পজিটিভ +5 হবে। 5-এর উপর যদি স্কোয়ার করি তাহলে 25 হবে। 7 থেকে 2 বাদ দিব, 5। 5-এর উপর স্কোয়ার করলে 5×5 = 25। 2 থেকে 1 বিয়োগ করব, তার উপর স্কোয়ার করলে একই হবে। এবার আমরা এই ঘরটা যোগ করব। যোগ করে আমরা লিখবো হলো সামেশন ডি স্কোয়ার। এই স্কোয়ারটা হবে উপরে, সামেশন ডি স্কোয়ার 1। সামেশন ডি স্কোয়ার 1 120। সেম এভাবে আমরা এখানে বিয়োগ করবো হচ্ছে 1 এবং 3। 1 এবং 3 বিয়োগ করে আমরা তার উপর স্কোয়ার করে এখানে বসাবো। যেমন আমাদের প্রথমটা ছিল হচ্ছে 4। 4 থেকে যদি আমরা 7 বাদ দিই, -3। -3-এর উপর স্কোয়ার করলে 3 × 3 = 9। তারপর 6 থেকে যদি আমরা 8 বিয়োগ করি, -2। -2-এর উপর স্কোয়ার করলে আমাদের আসবে হলো 4। এভাবে আমরা এগুলো বিয়োগ করব। বিয়োগ করার পর এগুলো আমরা যোগ করব। যোগ করে আমরা লিখবো হচ্ছে সামেশন ডি স্কোয়ার 2 এত। এরপরে আমরা যে কাজটা করব, 2 থেকে 3 বিয়োগ করব। 2 থেকে 3 বিয়োগ করে আমরা এইগুলো বসাবো। তাহলে আমাদের প্রথমটা হচ্ছে 4 - 7। 4 থেকে যদি আমরা 7 বিয়োগ করি, -3। -3-এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে আমাদের হবে হচ্ছে -3-এর উপর স্কোয়ার দিলে হবে মাইনাস মাইনাসে প্লাস, আর 3 × 3 = 9। তাহলে -3-এর উপর স্কোয়ার দিলে আমাদের হবে হচ্ছে 9। এরপরে আমাদের 8 থেকে 8 বিয়োগ করবো। 8 থেকে 8 বিয়োগ করলে 0, তার উপর স্কোয়ার দিলে 0 হবে। এভাবে আমরা এই ঘরটা সলভ করব এবং লিখবো ডি স্কোয়ার 3। ডি স্কোয়ার 3 হচ্ছে আমাদের 40। তাহলে আমরা এভাবে ছকটি কমপ্লিট করব। ছকটি কমপ্লিট করার পর ছকটি কমপ্লিট করার পর আমরা এভাবে সমাধান করব। ডিটারমিনেশন অফ র্যাঙ্ক কোএফিসিয়েন্ট কোরিলেশন বিটুইন ফার্স্ট এন্ড সেকেন্ড জাজ। ফার্স্ট এন্ড সেকেন্ড জাজ মানে এই যে এখানে 1 নাম্বার এবং 2 নাম্বার। তাহলে ফার্স্ট এবং সেকেন্ড জাজ, ফার্স্টের জন্য আমরা এখানে আর আর ওয়ান, আর র্যাঙ্কের জন্য আমরা লিখবো আর,
আর ফার্স্টের জন্য লিখবো 1, সেকেন্ডের জন্য লিখবো 2। তাহলে আমাদের হয়ে যাবে R12। তাহলে এটা হচ্ছে আমাদের র্যাঙ্কের সূত্র, 1 - 6 সামেশন d² 1, 1 - 6 1 - 6 সামেশন d²1 এর ইন্টু n-1। তাহলে আমরা এখানে 6 এর মান 6ই বসাবো, d²1 এর মান এই যেখানে আমাদের রয়েছে ছকে, d²1 এর মান হচ্ছে 120। তাহলে আমরা d²1 এর মান বসাবো 120। এরপর আমাদের এন এন এর মান হচ্ছে এই সংখ্যাগুলো গুণে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এন এর মান হবে হচ্ছে আমাদের কয়টি, 9, এবং আরেকটি 10টি। তাহলে এন হচ্ছে আমাদের 10। সংখ্যাগুলো গুণে যে কয়টা থাকবে এটা হচ্ছে এন এর মান, তাহলে এন এর মান বসাবো 10। তারপর এন এর স্কোয়ার, 10-এর উপর স্কোয়ার -1। তাহলে আমরা কি করব, উপরে ক্যালকুলেশন করব, নিচে হচ্ছে আমাদের 10 10ই 10 10ই রাখবো, আর 10-এর উপর স্কোয়ার দিলে 100, 100 থেকে 1 বাদ দিলে আমাদের 99। তারপর আমরা আবার ক্যালকুলেশন করব, 1 - 720 ডিভাইডেড 990, তাহলে আমাদের হবে 0.27। এভাবে আমরা প্রথমটা বের করব 1 এবং 2 নিয়ে, তারপরেরটা বের করব 1 এবং 3 নিয়ে, তারপরটা বের করব 2 এবং 3। তাহলে প্রথমটা আমরা নির্ণয় করলাম, প্রথমটা হচ্ছে 1 2 হলো। এরপরে আমরা সেম ভাবে বের করব ডিটারমিনেশন অফ র্যাঙ্ক কোএফিসিয়েন্ট কোরিলেশন বিটুইন ফার্স্ট এন্ড থার্ড চার্জ, ফার্স্ট এন্ড থার্ড চার্জ। তাহলে R13, সেম সূত্রটাই লিখবো আমরা, এভাবে মান বসাবো, মান বসে ক্যালকুলেশন করব। তারপর আমরা লিখবো পরেরটা আবার ডিটারমিনেশন অফ র্যাঙ্ক কোএফিসিয়েন্ট কোরিলেশন সেকেন্ড অ্যান্ড থার্ড চার্জ, সেকেন্ড অ্যান্ড থার্ড চার্জের জন্য এখানে আমরা লিখছি 2 এবং 3। সেম সূত্রটা লিখবো, লিখে মান বসাবো। তাহলে আমাদের তিনটা মানের মধ্যে দেখা যাচ্ছে এই মানটা হচ্ছে R23-র জন্য, এই মানটা হচ্ছে R13-র জন্য, এবং এই মানটা আমাদের আইছে হলো R12-র জন্য। তাহলে আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার বিচারকের মতামত হচ্ছে 27%, 1 নাম্বার এবং 3 নাম্বার হচ্ছে 3%, 2 এবং 3 এটা হচ্ছে 76%। তাহলে কোনো প্রতিযোগিতায় নির্বাচিত হওয়ার জন্য আমাদের সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বেশি ভোট পেয়ে প্রতিযোগিতায় নির্বাচিত হতে হবে। এজন্য আমাদের সবচেয়ে বেশি হচ্ছে 0.76। আমরা 0.76টা কমেন্টে নিব, আর 0.76টা হয়েছে আমাদের 2 এবং 3 নাম্বার বিচারকের জন্য। এখানে ভাবে কমেন্টে লিখবো, দ্যার ইজ র্যাঙ্ক কোএফিসিয়েন্ট কোরিলেশন ইজ ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম হচ্ছে কত, সেকেন্ড অ্যান্ড থার্ড জাজ। সো সেকেন্ড অ্যান্ড থার্ড জাজ, সো সেকেন্ড অ্যান্ড থার্ড জাজ নিয়ারেস্ট অ্যাপ্রোচ কমন টেস্ট ইন দ্য বিউটি, নিয়ারেস্ট অ্যাপ্রোচ কমন টেস্ট ইন দ্য বিউটি, এই কথাটুকু আমাদের কোশ্চেনে দেওয়াই থাকবে, জাস্ট আমরা কোশ্চেন থেকে কপি করে দিব। আমরা এ পর্যন্ত মুখস্থ রাখবো, আর এইটুকু হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, কোশ্চেন থেকে জাস্ট কপি করে এখানে বসিয়ে দিব। এই ভিডিওটি দ্বারা আপনাদের যদি কোনো উপকার এসে থাকে, তাহলে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, যাতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে